হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এএসএমএসসি ফ্যামিলি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত, গুড মর্নিং ও শুভেচ্ছা। আশা করছি সকলে বেশ ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো এতদিন ব্লগ দিতে পারিনি, সব পুরো কারণই বলবো। তো আমি অনেকদিন পর আবার ব্লগ করছি। তো এদিকে দেখো রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে সকালবেলায় উঠে বাসি ঘর দুয়ার কাজ করে, আজকে যেহেতু মঙ্গলবার আমার ছুটি রয়েছে, তো মেয়েদের আবার ছুটি। মেয়েদের ছুটির দিন মনে হয় বেশি কাজ করতে হয়। হ্যাঁ, পেন্ডিং কাজগুলো সব মেয়েরা করে, তাই না, যারা ওয়ার্কিং রয়েছে। তো সেরকম। তো এই যে চটপট করে চলো কাজগুলো করে নিই, কারণ মোটামুটি সবজি টবজি কাটা হয়ে গেছে। চলো দেখে নিই আজকে মেনুতে কী কী রান্না করছি। আর এদিকে মেয়ে উঠে গেছে, তোমাদের সাথে আরেকজনের আমাদের গেস্ট এসছে বাড়িতে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, তো পরে দেখাচ্ছি ওটা। তো এদিকে দেখো আজকে মেনুতে কী কী রান্না করছি। এদিকে দেখো পটল কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হলো পটল ভেজে রেখেছি, কটা পটল ভাজবো, টক ডাল হয়ে গেছে। এখানে আলু আর ভাতের মধ্যে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এই দেখো রান্নাঘর পুরো ছড়ানো। তো এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ, এগুলো হলো সাধনদাদের গাছের পেঁয়াজ, মানে ওদের বাগানে হয়েছে। তো কালকে আবার নিয়ে এসে, এর আগেও দিয়ে গেছিলো। তো এরকম করে কিছুটা নিমাইদাকে দেবো, কারণ সাধনদাই বললো নিমাইদার জন্য, প্রথমবারে দেয়নি। তো এইবারে কটা নিমাইদাকে দেবো, এক থোর। তো ওটাই দেখো কি সুন্দর করে বেঁধে রেখেছে, বললে এইভাবে বেঁধে রাখলে নাকি পেঁয়াজ নষ্ট হয় না। তো ওরা জানবে ভালো, ওদের প্রত্যেক বছরের ব্যাপার। আর এদিকে দেখো আলুর ঝুড়িটায় একটা, এই আলু কতগুলো পচে গেছে গরমে। আলুগুলো পচে গেছে, কারণ এগুলো থাকলে পুরো আলুগুলোকে, এটা পচেনি, দাগ মানে পুরো আলুগুলোকে নষ্ট করে দেবে। এই দেখো, ওর জন্য গামলাটা ভালো করে পরিষ্কার করব। বড্ড অগোছালো ঘর এখন, আমার নিজেরই গিট গিট করছে। তো এদিকে মনে হচ্ছে পটল ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়ে চটপট করে, কারণ রুটি খাবে, রুটি খেয়ে ওরা একটু কাজে বেরোবে। তো চলো দেখতে থাকো, তো পরে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো কত বাসন জমেছে, এগুলোকে সকালে চায়ের বাসন, এগুলো সব চটপট করে মেজে নেব রান্না করতে করতেই। তো চলো দেখতে থাকো গাইস, পরে আবার আসছি। এদিকে দেখো খুব তাড়াতাড়ি রুটি করে নিলাম, আর ময়দা মাখা ছিল, 3টে গোলার মতো হয়েছে। ওখানে 3টে পরোটা করে নিলাম। কী বলে, রাজা খাবে, ওটা দিয়ে আলু পটলের তরকারি, আর সাধনদাকে একটু আলু পটলের তরকারি দিয়ে রুটিটা দেবো। তো চলো আগে ওর বাবাকে দিয়ে আসি, দিয়ে সাধনদা ফোনে কথা বলছে, বলে নিই, তারপরে সাধনদা টিফিনটা নিয়ে যাব। হ্যাঁ, তো তারপরে এসে, তো এদিকে দেখো উচ্ছে কুমড়ো কেটে নিলাম মাঝখানে, মানে খাওয়ার পরে। আর এদিকে পটলও তো আগেই কেটে নিয়েছি, দেখেছো লবণ মাখানো ছিল। আর এদিকে হলে দেখো রান্নাগুলো মোটামুটি কমপ্লিট, ভাত ঘর দিয়ে ওটাও রেডি করে রেখেছি, কুমড়ো সেদ্ধটা নুন হলুদ, মানে হলুদ তো না, নুন তেল দিয়ে। আর এদিকে বাসন কটা একটু মেজে নেব, তার আগে তো বাসন মাজা হয়ে গেছে। আর এই চিরুনি দুটো দেখো পরিষ্কার করব, অনেক দিন পরিষ্কার করি না। হ্যাঁ, আর চুলে একটু কালার দিত, তাতে কি হয় জানো তো, চুলটা প্রচণ্ড চিট হয়, আর কালারগুলো সব ওই চিরুনির মধ্যে রাখে। আমাদের 3 চিরুনি, ওই পিঙ্ক চিরুনিটা দেখলে ওটা ওর বাবার, ব্লু আছে ওটা আমার, আর মিষ্টি সরু। তাও জানো চিরুনিগুলো এত ময়লা হয়, তো সকালবেলা কাজ টাজ করে আর টাইমে কুলাতে পারি না। আর এদিকে দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা প্রায় হয়েই গেছে, আর একটুখানি তেল লাগবে, কিন্তু তেল বেশি দিলেই কি বলতো, তেল চপচপ হলে ওর বাবা আবার বক বক করবে। আর এতে তো অল্প তেলেই হয়, আর তেলেই তো সেদ্ধ হয় না, তো একটু তেল লাগে। আর এদিকে দেখো এই দুটো উচ্ছে পেকে গেছে, তো রেখে দিলাম, হবে কি না জানি না। তো একটুখানি মাটির জায়গা রয়েছে, ওখানটায় ওই উচ্ছের বীজগুলো ফেলে দেবো যদি হয়। এবার জানি ভাড়া বাড়িতে শখ করতে নেই, এবার তাও হলে আমরা থাকলে থাকলাম, যদি আমরা চলেও যাই, অন্য কেউ এলে তারা দেখবে। তো যাই হোক, ওই দুটো মানে পুঁতেতে, মানে ওখানটায় ফেলে দেবো বীজগুলো দিয়ে, যদি গাছ বেরোয়। আর এদিকে হলো জানো তো, চুলে মাঝখানে একটুখানি ইয়ে করলাম, কি বলে, চুলে একটুখানি কালার দিয়ে তারপরে আমি রাঁধতে এলাম। মায়ের সামনেটা পুরো সাদা, রং বেরিয়ে গেছে। আর দেখো তোমাদেরকে ভয়েস রেকর্ড দিতে দিতে এত হাই পেয়ে গেছে। আর এদিকে দেখো আলুর গামলাটা বললাম না ধোবো, তো ধুয়ে পরিষ্কার করে আলুগুলো বেছে এই গামলার মধ্যে আবার রেখে দিলাম। তো ওই দেখো একটা আলু আবার খারাপ বেরিয়েছে। আর দেখো মুড়ির প্যাকেটটা এখনও ঢালা হয়নি, তো পরে দেখি বিকেলবেলা ঢেলে নেবো। আর ওই দেখো কটা আম,
এই আমগুলো জানো তো গাছ থেকে পড়েছে, প্রথম দিকে আমগুলো খেতাম না, তো এখন দেখি কুড়িয়ে নিয়ে আসি জানো, এই দিয়েই দুদিন আম ডাল করলাম, বেশ ভালো হয়েছে খেতে। হ্যাঁ, তো আজকের মেনুতেও আছে আম ডাল, বললাম না আগে করা হয়ে গেছে, তো ওই আম ডালের সাথে পটল ভাজা, দেখতেই পেলে আজকের মেনু। মোটামুটি টুকটুক করে করে কম রান্না হলো না, তাই না? তো আজকে তবে অন্যদিন কি মেয়েছে মিষ্টি আর রাজা ওঠার আগেই বাসি ঘরদোরগুলো মুছে নিই, আজকে আর মুছিনি। আমি জানি তাড়াহুড়ো নেই, তাহলে একটু বেলা করেই মুছবো। তো আরেকটা জিনিস হয়, সকালবেলা মুছলে না, এবার অফিসে সব যাতায়াত করে তো খুব ধুলো হয়ে যায় জানো তো, মানে ঘর বাড়িগুলো বারান্দাগুলো দেখা যায়। আর মেঝেটা কি বলো তো, সাইডগুলো লাল আর মাঝখানটা মানে সিমেন্টের যে কালার হয় ওইটা, তো প্রচণ্ড ধুলো বোঝা যায়। আমি মাঝে মাঝে তবে দুপুরবেলা আবার একটু টেনে দিই, মানে ঘর মোছার ওই ডান্ডাটা দিয়ে বাস্কেটের। তো আজকের জন্য বেলা করেই মুছবো। আর এদিকে চলো, কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এবার দেখো ঘরে ঘরে। কেন বাসিস না? কারণ তুমি এই আমি রান্না করি, খাবার বানাই, ইয়ে করি, এদিকে তাকা ঝগড়ুটি। আমি আর আমার বাবা না, আমি তো আমি খাবার বানাতে পারি। তুই ছোট, তুই চৌবাচ্চা। তুমি তো আমাকে প্রতিদিন এমনি এমনি টাকা দিতে। তো কাকে? তো ঘরের কাজ বাজ কে করে? আমি করি আর বাবা। তোর বাবা কবে করে? এই তো বাবা করছে কাজ। তো সব সময় তো করি। তুমি তো আজকেই তো বললে যে ঘর মোছো। তুই আর তোর বাবা এই দেখ 1 নম্বরের গুলিস্ট। তুমি করি তুমি এত বকা বকা দাদা না। তুই মাকে বাঁচছিস তো? দেখো দেখো মেয়ে আমার সাথে এখন ঝগড়া করছে, মেয়ে আমার সাথে আড়ি তো বাবার সাথে ভাব। আর এদিকে দেখো ওদিকে ওই ঘরটায় তো ওর বাবা শুয়ে রয়েছে, আর আমি সামনের ঘরে চলে এলাম, কারণ শুধু বিছানাটাই তুলেছি, ঝাড়িনি, তো এখন ভালো করে ঝেড়ে টেরে চটপট করে ঘর মুছবো। আর ওদিকে মিষ্টি কী করছে, ওইখানে একটা বাক্স নিয়ে খেলা করছে। ও খেলনা বাটি থাকতো ওই সব দিয়ে খেলবে না, ওর হলো যত ভাঙা চোরা এরকম কিছু থাকবে সেই। তো অফিসের যে ছোটো ছোটো বাক্স পেটিগুলো আসে সেগুলোতে টিভি আসে, মানে ডিটিএইচের ইয়েগুলো আসে, যত ওই বাক্স নিয়ে ওর খেলাধুলা। হ্যাঁ, আর এদিকে দেখো একটু ড্রেসিং টেবিলটা, আর রাস্তার পাশে ঘর তো এত ধুলো হয় জানো, এখন তো তাও সকাল থেকে টোটালি বন্ধ থাকে, বিকেলবেলা একদম জানলা খোলা হয়, তাও এতটাই ধুলো, মানে কি বলবো, এই মুছে যায় তো এই ধুলো, এটা সবাই জানো। আর ওই দেখো মেয়ে খেলছে আর আমাকে রাগাচ্ছে, ওই বুড়ি ওই বুড়ি ওই বুড়ি এরকম করে। হ্যাঁ, তো এদিকে হলো দেখো কত ঝাড়বো, আর এই ঘরটাতেই যত অফিসের কাজ বাজ করে ইয়ে করে, তো ড্রেসিং টেবিলটা ওদের রাখার জায়গা হয়ে গেছে, গুছিয়ে আর রাখতে পারি না, সত্যিই তাই। হ্যাঁ, মানে আগে মিষ্টি হওয়ার আগে বা বৃষ্টি হওয়ার পরেও আমার ঘর ড্রেসিং টেবিল এত সুন্দর সাজানো থাকতো ফুল টুল দিয়ে, এখন আর ওইসব পারি না। এক মেয়ে, তারপরে এতদিন কিছু করতো না, ইদানিং দেখি প্রচণ্ড, জানো তো। আর এদিকে দেখো ক্রিমটা এটা পায়ে লাগানোর জন্য দিচ্ছে, আমার পায়ের চামড়াগুলো প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, তো ডাক্তারের কাছে গিয়ে বলে ওষুধের দোকান থেকে এই মলমটা নিয়ে এসেছি। রাত্রিবেলা শোয়ার সময় পা ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে তারপরে ইয়ে করতে বলেছে, এই কী বলে ওই মলমটা লাগিয়ে নিতে বলেছে। আর এদিকে দেখো এই কী বলে, এদিকে গুছোনো তো হয়ে গেল, আর জানলাটা দিয়ে দিই, বাইরের হাওয়াটা বেশ ঠান্ডা হলেও তাও তো লু ঢুকছে। তো চলো পরে আবার কথা হচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো গাইস, দেখো সন্ধেবেলা চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে, সন্ধে নয় এখন রাতই হয়ে গেছে, এখন 8:30 বাজে। তো দুপুরবেলা সব কাজকর্ম করে ঠরে খেয়ে দিয়ে একটু শুয়ে মেয়ে মিষ্টিকে ওর বাবা দিয়ে এলো ওই বাড়িতে, কারণ 5টার সময় ওর ম্যাডাম আসবে, ওই বাড়িতে ম্যাডাম রাখা আছে জানো। তো ওখানে পড়াশোনা করে বিকেলবেলা ওর বাবার সাথে একটু গেলাম, ও এক জায়গায় টিভি দিতে গেল, তো ওর বাবাকে বললাম চলো আমিও যাবো, ঘরে বসে কী করবো আর ওই বাড়িতে এবার কী করবো। তো গিয়ে একবারে মিষ্টিকে ওখান থেকে এসে মিষ্টিকে নিয়ে বাড়িতে চলে এলাম। তো এই হলো আজকের কাজ। আর যেটা তোমাদেরকে বলবো বলেছিলাম, যে আরেকটা জিনিস কি বলো তো, সারাদিন কাজ করে মানে একটু বসারও টাইম হয় না, আর ছুটির দিন কি বলো তো, ছুটির দিনে মনে হয় আরও বেশি কাজ থাকে।
হ্যাঁ, কারণ যে কাজগুলো ধরো অন্যান্য দিন করার টাইম পাই না সেগুলো ছুটির দিনে করি। আর এমনিতেও শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে আজকে মানে অনেকটাই লেট হয়ে গেছে। এত লেট আমার হয় না, 1:15-তে স্নান টান করে ঘরে ঢুকেছি। তো দেখতেই পেলে রান্নাও মোটামুটি কম করিনি। তো সব মিলিয়ে তো যাই হোক লেট হয়েই গেছে। আর যেটা বলার ছিল তোমাদেরকে, যে আমি ভিডিও করতে পারি না মাঝে মাঝেই, হ্যাঁ ভিডিও বন্ধ থাকে। কারণ হলো যে ফোনটায় আমি ভিডিও করি, তো ওই ফোনটা ওর বাবার কাছে ও কাজের জন্য একটু নেয়। তো সেই কারণে আর মুড লাগে না। ভিডিও করো তো মাঝে মাঝে কয়েকটা মানে ক্লিপ তুলে রাখো, তবেই না ভিডিও করার সার্থক হয়, তাই না? তো সেই কারণে শেয়ারও করতে পারি না। আর এদিকে হলো বাবাকে চোখ অপারেশন যেদিন করাতে নিয়ে গেলাম, তারপর থেকে মোটামুটি 3-4 দিন ভালোই ভুগেছি ঠান্ডা জ্বরে। তো সব মিলিয়ে মানে ওর জন্য মিস গেছে। তো চলো এরকম করেই কি করা যাবে, আর রেগুলার আমি দিতে পারছি না, যখন হবে তখন আবার দেব। তো আজকে মনে হলো যে একটু ভিডিও করি, হ্যাঁ, কারণ মাইন্ডও ফ্রেশ থাকা দরকার, তবেই না। তো অত চাপ নিয়ে আর এগুলো করতে পারছি না, এটাই। তো এদিকে দেখো মেয়ে এখন খেলা করছে। হাই বলো, হাই বলো মিষ্টি, আবার হাই বলবো। এদিকে তাকিয়ে বলতে হবে। তো ও বিশাল বিজি, হাই বলারও টাইম নেই। তো ও এখন খেলাধুলা করছে, করুক। আর যেটা হলো সন্ধেবেলায় কি বলো তো, ওই মিষ্টিকে আনতে যাওয়ার সময় তখন দেখলাম আজকে পূর্ণিমা, আজকের দিনটা বেশ ভালো, মঙ্গলবারে পূর্ণিমা পড়েছে। তো পরে বুঝলাম দিনটা ভালো, কারণ হনুমান মন্দিরে পুজো হয়েছে, তো প্রসাদ বিতরণ হচ্ছিল। তো নিয়ে এলাম, আমি আর ওর বাবা খেলাম, মেয়েটাও একটুখানি খেলো। তো এখন মোটামুটি পেট, আর রাত্রিবেলা মনে হয় কিছু করতেও হবে না, কারণ ভাত যা আছে মিষ্টির হয়ে যাবে। আর আমিও খেয়ে নেবো। আর সিঙ্গারা এনেছে, তো মুড়ি মেখে দেবো, তো রাতে ওই খেয়ে নেবে, কারণ আর কিছু লাগবে না, তাহলে সিঙ্গারাটা নষ্ট হয়ে যাবে না। তো এই হলো রাতের খাবার। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।